আরে ধুকু পুকু, আরে ধুকু বাবা। পুকু। হে 2000 টাকা দাও তো। কি কেন? আরে হাত খরচা। হাত খরচ? এই বয়সে হাত খরচা চাইতে তো লজ্জা করে না? লাগে তো। তাও চাইছিস? কি করবো বলো বাবা, পড়াশোনা শিখেও পরিস্থিতির চাপে বেকার। তুই শুধু বেকার নোস, তুই কুড়ে কুড়ে, বুঝেছিস? তোর মতো কুড়ে পাড়ায় আর একটাও নেই। শোনো বাবা, আমাদের লক্ষ্য করি তারা চাঁদ, কিন্তু একটাই বাঁদরের বাচ্চা। তোর মতো বয়সে না আমি একটা ডিপার্টমেন্টাল স্টোরে কাজ করতাম, 2000 টাকা মাইনে ছিল আমার, জানিস? 3 বছরে আমি সেই ডিপার্টমেন্টাল স্টোরের মালিক। বাবা এখন সব অতি, এখন সব কোম্পানিতেই সতর্কভাবে অ্যাকাউন্ট চেক করা হয়, ওসব নয় করা যায়। তাহলে একটাও কথা বল, কিছু করার মূলতে শুধু টাকা টাকা টাকা। রেখে ধরছি না, ঢোল ঢোল কি হবে? আরে রাত বাজে রোজগার করবো না, তা কিছুতেই হবে না। তুই গোটা পাড়া মাথায় করতে আমি জানি। আরে চিল বাবা চিল। আরে তোমরা যখন কাজকর্ম করে সবাই ঘুমিয়ে পড়বে তখন এই বাজাবো। ও তুই এত অবাধ্য হচ্ছিস না, তোকে বাঁদর ছাড়া কিছুই বলা যায় না। আফটার অল বাপকা বেটা বাঁদরের বাচ্চা। এক্স্যাক্টলি। এই শোন, তোমার মা আমার ব্যাপার কি বলছিল? তোমার মা বলছিল যে তোর বাবা আমার বিষয়ে কি বলছিল না? আরে বাবা, এই তুই পম্পি নিয়ে সেদিন পার্টিতে কি করছিলি রে? ये फंस गया सी है। আসলে পম্পি তো আমাকে অন্ধকারে রাখতেই পছন্দ করে। আচ্ছা বাবা, মায়ের সাথে তোমার প্রথম কথা দেখা হয়েছিল? মায়ের সাথে? হ্যাঁ, জুয়া খেলতে গিয়ে। মা জুয়া খেলতো? তাহলে তুমি বিয়ে করলে কেন? কারণ তোর মা জুয়ায় জিতছিল। শোন, জুয়া খুব ভয়ঙ্কর খেলা। একদিনে রাজা, একদিনে ফকির বানিয়ে দেয়। ও আরে চাপ নিও না, আমি একদিন অন্তর অন্তর জুয়া খেলবো, তাহলে ফকির হতে হবে না আর চাকরিও করতে হবে না। 2000 টাকা দাও।